ভাই আপনাদের কাছে লোহার কাঠের বক্স আছে? ভাই এগুলা কখনো তো লোহার কাঠের বক্স কখনো লোহার কাঠের হয় না। আমাদের যে বক্সগুলো আছে এই বক্সগুলো সম্পূর্ণ কাঠের সারি কাঠ, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এগুলো কিন্তু 20-30 বছরও বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, কারণ কাঁঠালের সারি কাঠের মধ্যে পোকা ধরে না, যার কারণে মৌমাছিও লং সময় থেকে যায়, নষ্ট হয় না। আর অতিরিক্ত ঠান্ডার কারণে আমাদের যে চটের বস্তাগুলো, পাট দিয়ে যে বস্তাগুলো তৈরি করা হয়, পাটের বস্তা বলে অনেকে, চটের বস্তা বলে, এই যে বস্তাগুলো আছে, অবশ্যই আপনারা এই বক্সটাগুলো এভাবে দিয়ে ঢেকে দেবেন বক্সগুলো। এতে করে ঠান্ডা অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু মাছি যে দ্রুত সময় যে যাতায়াত করা বা বাইর হয় না, অনেক সময় অতিরিক্ত ঠান্ডা পাওয়ার কারণে কিন্তু মাছি নষ্ট হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। গত সিজনে কিন্তু এরকম অনেক হয়েছে যে নতুন বক্স পর্যন্ত মাছি প্রচুর পরিমাণ আছে, 2 তলা বক্স, তারপরেও কিন্তু নষ্ট হয়ে গেছে। এর অন্যতম প্রধান কারণ হলো ঠান্ডা। অনেকে প্লাস্টিকের বক্সটা বা এরকম প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার করে, এরকম প্লাস্টিকের যদি কোনো কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু সমস্যা হবে। আপনারা কখনোই এগুলো প্লাস্টিকের বস্তা ব্যবহার করবেন না, কারণ প্লাস্টিকের বস্তার মধ্যে কিন্তু গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাসের কারণে কিন্তু অনেক মাছি নষ্ট হয়ে যায় বা অনেক সমস্যা হয়, যার কারণে কিন্তু আপনারা কখনোই এগুলো এরকম গ্যাসের মৌমাছি নষ্ট হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে, যার কারণে আপনারা কখনোই চটের বস্তা ব্যতীত প্লাস্টিকের বস্তা বা প্লাস্টিক এগুলো কখনোই ব্যবহার করতে যাবেন না। আমরা যেভাবে দিলাম